সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. আলমগীর, সহকারী শিক্ষক, প্রগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আজকে ক্লাস 9-10 সাথে রসায়ন বিষয় নিয়ে রসায়নের 6ষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা একটি ক্লাস করব। এর আগেও আমি 2টি ক্লাস করিয়েছিলাম, আজকে 3য় ক্লাস। দেখো, আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শতকরা সংযুতি। এটার জন্য আমাদের আগে একটা জিনিস জানতে হবে। আগের ক্লাসগুলোতে আমরা পড়ছি আণবিক ভর, যেমন কোনো একটা যৌগের আণবিক ভর কিভাবে নির্ণয় করে। যেমন NaCl এর আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 আর ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, এই 58.5 যদি ভুল না করি যুগে। ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর, সালফার, এখানে হাইড্রোজেন আছে একটি, হাইড্রোজেন আছে 2টি, তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর 1 × 2 যোগ সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, অক্সিজেন পারমাণবিক হচ্ছে 16 × 4 সমান 98। এরকম ভাবে ধরো C6H12O6 এর আণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 × 6টা কার্বন যোগ হাইড্রোজেনের 1 × 12 আর অক্সিজেনের 16 × 6, তাহলে 6 × 72 যোগ 12 যোগ 96, তাহলে 6 আর 2 8 আর 2 10 16 হলো 1 10 11 11 এর সাথে 18 180। এইভাবে কোন যৌগের শতকরা সংযুতি নির্ণয় করার জন্য আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, আণবিক ভর বের করতে হবে। আচ্ছা, এখানে আণবিক ভর আমরা কিভাবে বের করলাম? প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরকে ওই পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করার পর সবগুলোকে একসাথে যোগ করলাম। প্রত্যেক পরমাণুর পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করব, তারপর মাঝখানে যোগ চিহ্ন দেব। এখন আমরা নির্ণয় করব শতকরা সংযুতি। যেমন তোমাকে বললো C6H12O6 এর সংযুতি নির্ণয় করো। তাহলে প্রথমে তুমি লিখবা C6H12O6 এর আণবিক ভর। আণবিক ভর নির্ণয় করার জন্য এখানে কার্বন 6টি, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 × 6 যোগ হাইড্রোজেন 1 × এখানে হাইড্রোজেন আছে 12টি, অক্সিজেন পারমাণবিক ভর 16 × 6। একসাথে ক্যালকুলেটর দিয়ে নরমালি যদি কোনো আণবিক ভর বের করতে বলতো আমরা একসাথে ক্যালকুলেটর দিয়ে যোগ করে লিখে দিতাম, কিন্তু এইখানে যে কাজটা করবা তুমি 6 12 72, 12কে 12 যোগ 96, C6H12O6 6 12 72, 12 আর 6 × 96। এখন যোগ করলে একটু আগে আমরা যোগটা করছিলাম 180, অর্থাৎ টোটাল এই যৌগের আণবিক ভর দাঁড়ালো 180। এখান থেকে তোমাকে বুঝতে হবে শতকরা সংযুতিটা কি, তার মানে 100-এর মধ্যে কতটুকু আছে। এখন এই 180 গ্রামের মধ্যে যদি 180 গ্রাম টোটালটা হয় তাহলে 72 গ্রাম হবে কার্বন
12 গ্রাম হচ্ছে হাইড্রোজেন, 96 গ্রাম হচ্ছে অক্সিজেন। তাহলে 100 গ্রামের মধ্যে কতটুকু আছে এটাই শতকরা সংযুতি। তাহলে তুমি লিখতে পারো 180 গ্রাম C6H12O6A কার্বন বিদ্যমান কতটুকু? তার মানে 180 ভাগের মধ্যে কার্বন আছে 72 ভাগ। তাহলে 180 গ্রাম ধরলাম, 180 গ্রামের মধ্যে আছে 72 গ্রাম। অতএব 1 গ্রাম C6H12O6A কার্বন বিদ্যমান 72 ডিভাইডেড বাই 180 গ্রাম। অতএব 100 গ্রাম C6H12O6A কার্বন বিদ্যমান 180 72 ইন্টু 100 এত গ্রাম। জাস্ট এ মিনিট। এখন দেখো আমরা যদি ক্যালকুলেটর সাহায্য করি 72 ইন্টু 100 ভাগ 180 অর্থাৎ 40 গ্রাম। তার মানে 100 গ্রাম এই যৌগটার মধ্যে 40 গ্রাম আছে কার্বন। কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 40%। এখানে লিখতে পারো কার্বন এর সংযুতি কত? 40%। ঐকিক নেবে এবং এইভাবে হাইড্রোজেন এবং অক্সিজেন বের করার পরে একসাথেও লিখতে পারো, আবার আলাদাভাবে লিখতে পারো। তাহলে এখন দেখো পরেরটা। এখন আমরা বের করব হাইড্রোজেনের শতকরা সংযুতি। তাহলে 180 গ্রাম C6H12O6A হাইড্রোজেন বিদ্যমান কত? 12 গ্রাম। হাইড্রোজেন 12। 1 গ্রামে বিদ্যমান এই 12 ডিভাইডেড বাই 180 গ্রাম। অতএব 100 গ্রামে বিদ্যমান হবে 12 ডিভাইডেড বাই 180 ইন্টু 100 এত গ্রাম। তাহলে 12 ইন্টু 180 12 ইন্টু 100 ভাগ 180 6.67 গ্রাম। অর্থাৎ হাইড্রোজেন এর সংযুতি কত পার্সেন্ট? 6.67%। ঠিক এরকম ভাবে তুমি অক্সিজেনেরটাও বের করতে পারবা। ,180 গ্রাম এই যৌগে অক্সিজেন বিদ্যমান কত? 96 গ্রাম। অতএব 1 গ্রামে বিদ্যমান হবে 96 ডিভাইডেড বাই 180 গ্রাম। অতএব 100 গ্রামে হবে 96 180 100 গ্রাম। এটা ক্যালকুলেটর দিয়ে করলে 96 ইন্টু 100 ভাগ 180 53.33 গ্রাম। অর্থাৎ অক্সিজেনের সংযুতি 53.33%। অক্সিজেনের শতকরা সংযুতি 53.33%। এভাবে আমরা একটা যৌগ দেওয়া থাকলে এর শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। অন্য যৌগের ক্ষেত্রে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তাহলে একটা জিনিস দেখলাম, দেখো যদি অবজেক্টিভ আসে তাহলে কি করব? অবজেক্টিভ আসলে
এই 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 জিনিসটুকু খেয়াল করো, লাস্ট রেজাল্ট তো এইটুকু, লাস্ট রেজাল্ট অক্সিজেনের ক্ষেত্রে লাস্ট রেজাল্ট এইটুকু। তাহলে এখন দেখো অক্সিজেনের ক্ষেত্রে যদি লাস্ট রেজাল্ট এইটুকু হয়, তাহলে অবজেক্টিভের জন্য আসলে সংক্ষেপে যে কাজটা করবা, এখানে যতটুকু অক্সিজেন আছে ওই অক্সিজেনের পরিমাণটা লিখবা। দেখো এখানে অক্সিজেন আছে কত গ্রাম, 96, 6 এর 16 দ্বারা গুণ করলে কত হয়, 96, সাথে 2টা শূন্য দিবা। আর এই টোটালটার আণবিক ভর, টোটালটার আণবিক ভর ক্যালকুলেটর দিয়ে একবার বের করছিলাম আমরা 180, সংক্ষেপে ক্যালকুলেটর দিয়ে বের করবা। তাহলে রেজাল্ট দেখো এটা 96, 100, 180, এটাই অ্যান্সার। তাহলে এইটার ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে এরকম এত পার্সেন্ট, কত 53.33%। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি লিখবা, টোটালটার আণবিক ভর একবার ক্যালকুলেটর দিয়ে বের করে 180, এখানে হাইড্রোজেন কত 12, তাহলে 12 কে 2টা শূন্য দিয়ে গুণ করবা, দেখবা 6.67% আসছে। তাহলে কার্বনের জন্য কি করবা, অবজেক্টিভের জন্য এত কিছু করার লেখার দরকার নেই, টোটালটার আণবিক ভর কত 180। এই ক্ষেত্রে কার্বনের 6টা কার্বন, তাহলে 6 12 72, 2 সাথে 2টা শূন্য দিবা, দেখবা সম্ভবত 40% ছিল। আর এমনিতেও বোঝা যায় এটা 53.33, এটা 6.67, তাহলে মিলে হলো 60 আর বাকি রইল 40, টোটালটা তো 100% হবে। এভাবে আমরা একটা যৌগের আণবিক সংকেত থাকলে এ থেকে শতকরা সংযুতি নির্ণয় করতে পারব। এখন আমরা ছোট্ট আরেকটা জিনিস করি, আমরা আগামী ক্লাসে পড়ব শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক ভর, শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। এখানে ছোট্ট একটা জিনিস আজকে পড়ি, দেখো মোলার আয়তন, মোলার আয়তন, মোলার আয়তনটা কি, 1 মোল পরিমাণ পদার্থের যে আয়তন, 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলা হয়, মোলার আয়তন বলা হয়। কিন্তু এটা প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে বলা হবে মোলার আয়তন। তাহলে যদি বলে কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন বলতে কি বুঝো, কার্বন ডাই অক্সাইড এর মোলার আয়তন বলতে কি বুঝো প্রশ্ন করলো। তাহলে তুমি লিখবা কার্বন ডাই অক্সাইড, প্রথমে লিখবা 1 মোল কার্বন ডাই অক্সাইড, কার্বনের পারমাণবিক হচ্ছে 12 যোগ অক্সিজেন হচ্ছে 16 × 2, এটা গ্রাম এককে প্রকাশ করতে হবে, কারণ আমি এখানে মোল লিখছি, মোল লিখলে গ্রাম এককে প্রকাশ করতে হবে, 44 গ্রাম। তুমি প্রথমে লিখবা মোলার আয়তনের সংজ্ঞা, 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলা হয়, প্রমাণ তাপমাত্রা ও চাপ। তারপরে কি লিখবা, তারপরে লিখবা 1 মোল কার্বন ডাই অক্সাইড অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তনকে কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন বলা হয়, কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন বলা হয়। অর্থাৎ সংক্ষেপে বললে যে 1 মোল পরিমাণ পদার্থের আয়তন অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের যে আয়তনটা হবে সেটা হবে কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন।